জলে রে জলে দেব, খেলা হবে, খেলা হবে। প্রিয় দেশবাসী, আজ আমি পুরো ঘটনাটা শুরু থেকে বলব। আমাদের বিয়ের আগে প্রেম ছিল। আমার বউ ভালোবেসে বিয়ে করছিল। বিয়ের পর আমার মনে হয়েছে সে আমারে না বুঝা বিয়ে করছে। চাল নাই, চুলা নাই, এমন একজন লোককে বিয়ে করার পর সে বুঝছে সে ভুল করছে। ভালো কথা, সে আমারে রোজগারের জন্য, টাকার জন্য চাপ দিত, এটাও ভালো কথা। কিন্তু চাপটা সে যেই লেভেলের বাড়াবাড়িভাবে দিত, টাকা পাইলে সে হাসে, টাকা না পাইলে সে কান্দে। তো আমার ভাগ্য ভালো, আমার এক বন্ধু ছিল পানি উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওরে ধইরা আমি একটা ঠিকাদারি ব্যবসা নিলাম। একদিন তারে আমি আমার বাসায় নিয়ে আসলাম। শেষ। ভাবি, হতে পারি কবি, মানুষ তো। আপনার পাশে একটু বসি ভাবি। ভাবি, আপনাকে দেখে যে পুরুষ মুগ্ধ হবে না, সে কোনো পুরুষই না। ভাবি, আপনার হাতটা একটু ধরি। ভাবি, আমি আমার জীবন আপনার চরণ তলে বিলিয়ে দিতে চাই। আমি তো আছি, শুধু আমার ব্যাপারটা একটু দেখবে। কি যে বলেন না ভাবি। নিজের চোখে নিজের স্ত্রীর পরকীয়া কোনো স্বামী সহ্য করতে পারে বলেন? যাক, গেল ওই কথা। এরপর সে আরো বেপরোয়া হয়ে গেল। সে ঘরের মধ্যে পার্টি করত। কারে নিয়ে করতো জানেন? আমার ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বন্ধুরে নিয়ে। আমি তারে নিজ চোখে মদ খাইতে দেখছি আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে। একটা মহিলা কতটুকু দুশ্চরিত্রের হইলে সে মদ খাইতে পারে আরেকজন বেটার সাথে? ভাবি, এটা কবিতা শোনাইতে চাই আপনাকে। ভাবি, তোমার হাতের মুঠোয় কি অষ্টধাতুর কষ্টগুলো ছিঁড়ে এনেছি। ও অষ্টধাতু, দাও তো দেখি একটুখানি খেয়ে। বুকের ভেতরে নীলুৎ পল্টে উঠছে ফুটে ধে। কত বলি উঠিস না আর, ফুলের ঢেউয়ের ঠোঁট অগ্নি সে এক অগ্নি গেলি জ্বালিয়ে ছড়ে কয়েক কথার চোট।